ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তার আগে কিছু রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। কারণ একদমই আমার রেডি হয়ে আসা হয় না, তাই বেরোনোর আগের কিছু মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেরোনোর আগের মুহূর্তে কিন্তু বৃষ্টিও নেমেছিল। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছিল? খুব জোরে বৃষ্টি হয়েছিল। কিন্তু এরপরে আমি বেরোবো, তার আগে দেখো আমি এই শাড়িটা পরেছি। শাড়িটা কিন্তু আজকের না, অনেক আগের শাড়ি, সেটাই আমি পরেছি। খুব সুন্দর এই শাড়িটা, আমার খুব পছন্দের শাড়ি। তাও আমি এটা পুরনো হয়ে গেল, কিন্তু আমি এটা পরি, আমার বেশ ভালো লাগে। এরপরে কি ব্লগ নিয়ে কি আমি সামনে নিয়ে এসেছি। আর সন্ধ্যাবেলায় বেরোনোর আগে টিফিন করেছি, সেই টিফিনটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি, দেখতে থাকো। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর চুলটা কিন্তু আমি খুলে যাই না, চুলটা আমি একটু সামনে ক্লিপ লাগিয়ে তারপরেই বেরোই। দেখতে থাকো টিফিন কি নিয়ে এসেছি। টিফিন এনেছি হচ্ছে ম্যাগিটাকে ফ্রাই করেছি। এটা একটু অন্যরকম ম্যাগি, এর মশলাটা একটু লাল লাল হয়। সেই ম্যাগি দিয়ে আমি কিন্তু কালকে ফ্রাই করেছি, আর তার সাথে চা। তারপরে সকালবেলায় লুচি করেছিলাম। কালকে আর তোমাদের সামনে আসতে পারিনি, সেই জন্য কালকেরও কিছু রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। রেসিপি বলতে যেটা খাওয়া দাওয়া হয়েছে সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। লুচি দিয়ে আর সয়াবিনের কারি দিয়ে কালকে টিফিন হয়েছে, তার সাথে একটা পেঁয়াজ আর একটা মিষ্টি। তোমাদের কীরকমভাবে ব্লগটাকে সাজালে তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো। মোটামুটি আমি যেভাবে সাজানো এইভাবেই আমি সাজিয়েছি, কারণ যাতে আগের দিন পরের দিন যা হয়েছে আমি সবই যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি। পুরোটা না ধরি, কিছু কিছু করে আমি তুলে ধরতে চাই তোমাদের সামনে। অবশ্যই একটু বেশি বেশি করে দেখো, আর যদি ভালো লাগে একটু শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক দিয়ে আমার পাশে থেকো। আর নতুন যারা আছো তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও। লুচিটাকে আমি ফ্রাই করে তারপরে আমি কিন্তু সবাইকে সার্ভ করেছি। দেখো কাগজের থালায়, কারণ কালকে যে আমাদের বাড়ির যে সার্ভেন্ট সে কিন্তু কালকে আসেনি, ফলে আমি কাগজের প্লেটে টিফিনটা সার্ভ করেছি। দেখো পটল আলু তরকারি, নিরামিষ তরকারিটা কীভাবে বানাচ্ছি, কতটা কাই হয় পটল আলুর তরকারি, আর কি দিলে একটা জিনিস দিলে এতে কিন্তু টেস্টও বাড়ে, সেই রেসিপিটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখতে থাকো।